লক্ষ্মীপুর পৌর শিশু পার্কের ইজারা প্রক্রিয়া নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ। প্রতিবাদে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন। লক্ষ্মীপুর পৌর শিশু পার্কের ইজারা প্রক্রিয়া নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ করেছে এক ইজারা প্রত্যাশী। প্রতিবাদ জানিয়ে বুধবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনকারীদের অভিযোগ, আব্দুল মতিন নামে এক ইজারা প্রত্যাশী সর্বোচ্চ দরদাতা হওয়ার পরেও সে ইজারা পাচ্ছে না। নির্দিষ্ট একটি গোষ্ঠীকে পার্কের ইজারা দিতে প্রশাসন প্রায় তারা করছে বলেও তারা অভিযোগ করে। এ সময় বক্তারা আরও বলে, পৌরসভার দরপত্রে ৩৭,৭০,০০০ টাকার নিয়ম অনুযায়ী আমরা প্রয়োজনীয় সকল কাগজপত্র জমা দিয়েছি, কিন্তু নিকটতম প্রতিদ্বন্দ্বী ৩১,৫০,০০০ টাকা দরপত্রের দাম দেয়। একটি পক্ষ পৌর কর্তৃপক্ষের উপর প্রভাব খাটিয়ে শিশু পার্কের ইজারা নেওয়ার পায়তারা করছে। যদিও পৌরসভা থেকে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি, তবে আমরা চাই তদন্ত করে সর্বোচ্চ দরদাতা প্রস্তাবকারীকেই শিশু পার্কের ইজারা দেওয়া হোক। যদি কোনো ধরনের নয় ছয়ের ষড়যন্ত্র হয়, আমরা বজ্রকণ্ঠে তার প্রতিবাদ করব। মাননীয় ডিসি সাহেব, আমরা আমার কাছে ন্যায় বিচার চাই। যদি ন্যায় ভিত্তিতে আমরা পাওনা হই, ন্যায় ভিত্তিতে সর্বোচ্চ ফেওয়ারা দাতা পাওনা হয়, তাকে আপনার পৌরসভার আধুনিক শিশু পার্কে ইজারা দেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। আমরা সর্বোচ্চ দরদাতা হওয়ার পরেও আমরা প্রায় ৩৭ লক্ষ টাকা সর্বোচ্চ দরদাতা হওয়ার পরেও একটি মহলের ইন্ধনে আজকে আমাদের এই টাকা আটকিয়ে দেওয়া হয়েছে। অবরণ্য হিসাবে কাজ করা হচ্ছে। আমরা চাই লক্ষ্মীপুর পৌরসভা একটি আধুনিক পৌরসভায় রূপান্তরিত হোক। লক্ষ্মীপুর পৌরসভা তার আদর্শ ফিরে থাক। লক্ষ্মীপুর পৌরসভা একটি দুর্নীতিমুক্ত জনমানবের সেবা কেন্দ্র হিসেবে গঠিত হোক। এটা লক্ষ্মীপুর জেলা প্রশাসক মহোদয় এতে সার্বিকভাবে আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা লক্ষ্মীপুরের নাগরিক হিসেবে এটাই আমরা প্রত্যাশা করছি। এ বিষয়ে লক্ষ্মীপুর পৌর প্রশাসক মোহাম্মদ জসিম উদ্দিন জানায়, এটি বর্তমানে টেন্ডার ইভ্যালুয়েশন কমিটির কাছে রয়েছে, তারা মিটিং করছে। আমি বলেছি সরকারি আইন মোতাবেক যেন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বর্তমানে যে শিশু পার্কের যে বিষয়টা বললেন, এটি টেন্ডার ইভ্যালুয়েশন কমিটির পর্যালোচনার জন্য আছে। তারা শুনেছি, আমার কাছে যেটুকু ইনফরমেশন আছে, তারা মিটিং করেছে, তারা সিদ্ধান্ত অচিরেই সিদ্ধান্ত নিবে। আমি তাদেরকে এটুকুই বলেছি যে সরকারি যে আইন কানুন আছে, বিধিবিধান আছে, এর বাইরে যেন কোনো কিছু না হয়। আপনারা এর বিধিবিধানের থেকেই সিদ্ধান্ত নেবেন। তো তারা ওটা কাজ করছে এখন। শাপায়াত সাকিব, নোয়াখালী টিভি, লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা জাগতিক ও নৈতিক ইসলামী শিক্ষার সমন্বয়ে আপনার সন্তানকে সৎ, যোগ্য, আলেমে দ্বীন ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা আছে আপনার পাশে। এখানে প্লে থেকে আলিম পর্যন্ত সাধারণ বিভাগ, বিজ্ঞান বিভাগ, হিফজুল কোরআন ও গার্লস শাখায় ভর্তি চলছে। এখানে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং রুচিশীল ও শিক্ষাবান্ধব পরিবেশ। আবাসিক, অনাবাসিক ডে কেয়ার ব্যবস্থা। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা, কোর্ট বিল্ডিং সংলগ্ন, যমুনা স্টেশন, সদর, লক্ষ্মীপুর। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।